আসসালামু আলাইকুম। আমরা এখন একটা প্রোগ্রাম দেখব, মোটর ফরওয়ার্ড রিভার্স। এখানে আমরা দুটা মোটরের জন্য দুইটা অন সুইচ নিয়েছি। যেমন প্রথম মোটরটা হচ্ছে Q1, এই Q1টাকে অন করার জন্য হচ্ছে I2 সুইচ, এবং এই মোটরটা ফরওয়ার্ডে চলবে, এবং রিভার্সে চলার জন্য হচ্ছে Q2, Q2 এর জন্য হচ্ছে I3 সুইচ। এবং টোটাল মোটরটাকে যখন আমরা অফ করব তখন হচ্ছে অফ সুইচ I1। এখানে প্রোগ্রামটিতে Q1 হচ্ছে ফরওয়ার্ডের কয়েল এবং Q2 হচ্ছে রিভার্সের কয়েল। একটা মোটর তো একসাথে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘুরতে পারবে না, একসাথে ঘুরলে মোটর বার্ন হয়ে যাবে। একসাথে যদি আপনি চাপ দেন, মোটরের কয়েল বার্ন হতে পারে অথবা ম্যাগনেটিক কন্ডাক্টর ফ্লাশিং হতে পারে। তো যাই হোক, যখন ফরওয়ার্ডে চলবে কোনোভাবেই রিভার্সে অন হবে না। তাহলে আমরা একটা ইন্টারলক করে ফেলছি এখানে। ফরওয়ার্ডের চলার সময় আমরা রিভার্সের এনসি দিয়ে নিয়েছি, যদি আমরা রিভার্সকে অন করিও এনসি ওপেন হয়ে যাবে, ফরওয়ার্ড চলবে না। তদ্রূপ রিভার্সের ক্ষেত্রে এরকম, রিভার্স চলার ক্ষেত্রে যদি আমরা ফরওয়ার্ডে চাপ দিই, ফরওয়ার্ডের ট্রিগার্ড হলে এনসি এনও হয়ে যাবে, Q1 চলবে না। তো আমরা যদি এটাকে সিমুলেশনে দেখি, এখানে দেখেন ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ এই পর্যন্ত চলে আসছে। আর এখানে Q1 এবং Q2 যে এনও কন্টাক্ট, এটা হচ্ছে Q1 এটার জন্য হচ্ছে হোল্ড, Q2 এর জন্য এটা হচ্ছে হোল্ড কয়েল। সেক্ষেত্রে আমি যদি প্রথম মোটরটা মানে ফরওয়ার্ডে ট্রিগার করি, I2 ট্রিগার করার সাথে সাথে এই যে Q1 পর্যন্ত পজিটিভ চলে আসছে, অর্থাৎ মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে। এখন আমি I3 হচ্ছে কি Q2 মানে রিভার্সের জন্য, বা মোটর 2, এখানে আমরা মোটর 1 মোটর 2 ধরছি। আসলে এটা দুইটা মোটরের ক্ষেত্রে হতে পারে যে একটা মোটর যখন চলবে অপরটা চলবে না, অথবা রিভার্স ফরওয়ার্ড, সেম সার্কিট, সেম লজিক। এখন আমাদের I2 টা অন আছে এবং এই যে Q1 টা ইয়েলো হয়ে আছে, অর্থাৎ চলতেছে বা মোটর অন আছে। এখন আমি যদি এই চলন্ত অবস্থায় এই I3 মোটর 2 অথবা রিভার্সে আমি যত এই যে ক্লিক করতেছি না কেন, চলতেছে না, যতক্ষণ না পর্যন্ত আমি অফ সুইচে ক্লিক করব। দেখেন চলতেছে না। তো আমি এখন মোটরটাকে স্টপ করে দিলাম, স্টপ হয়ে গেল। এখন যদি আমি I3 তে ক্লিক করি, Q2 টা অন হয়ে গেছে। এখন আমি যতই I1 এ চাপি না কেন, ফরওয়ার্ডে যাবে না। ফরওয়ার্ডে নিতে হলে আবার অফ করতে হবে, এই যে অফ করলাম, এখন ফরওয়ার্ডে নিলাম, ফরওয়ার্ডে হয়েছে। আবার রিভার্সে করতে হলে আবার অফ করতে হবে, আবার রিভার্সে চাপ দিলাম, রিভার্সে ক্লোজ। তো এই পর্যন্ত ওই প্রোগ্রামটা। আশা করি আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং টিউটোরিয়ালগুলো ভালো লাগলে কমেন্টে কমেন্ট করবেন, বা কোনো বুঝতে অসুবিধা হলে বা আমার কোনো ভুল হলে আশা করি আপনারা সেটা আলোচনা করবেন, ডিসকাস করবেন। আসসালামু আলাইকুম।